কাজী নজরুল ইসলামের ইম্প্যাক্ট বাংলার কালচার, ঐতিহ্য সব কিছুতে অপরিসীম। আর যদি কেউ থাকে গান গায় না, তাহলে তার জন্য চলেন সবাই আমরা একসাথে হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করি। অ্যারিস্টটল বলেছিলেন যে মোরাল এথিক্যাল শিক্ষা যদি দিতে হয়, তাহলে সবচেয়ে শক্ত সুন্দর মোরাল শিক্ষার উৎস হবে সঙ্গীত, থ্রু মিউজিক। এবং আমাদের মহান ধর্ম ইসলাম ধর্মেও, আমি ধর্ম নিয়ে বেশি কথা বলবো না, কারণ কালচারাল ধর্ম আমাদের দেশে কেন যেন জোর করে একটা অপরের বিপরীতে দাঁড়া করানো হয়, কিন্তু আমাদের মহান ধর্ম ইসলাম ধর্মে পরিষ্কার বলা আছে যে সবচেয়ে উৎকৃষ্ট কাজ হলো যে কাজটা আল্লাহ তাআলার কাছে তোমাকে নিয়ে যায়। এবং বিগত 1400 বছরে আমরা দেখেছি অনেক আলেমগণ এই সঙ্গীতের মাধ্যমে আমাদেরকে ইন্সপায়ার করেছেন পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে পৌঁছাতে। সো এভরিওয়ে ইউ লুক অ্যাট ইট, স্পিরিচুয়ালিটি বলেন, ইতিহাস বলেন, বা বেসিক হিউম্যান এক্সপ্রেশন বলেন, সঙ্গীত সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং আমাদের দেশের আইকনিক হলো কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের ইম্প্যাক্ট, যদিও আজকে নজরুল ইসলাম নিয়ে কথা, বাট রবীন্দ্রনাথের ইম্প্যাক্ট, কাজী নজরুল ইসলামের ইম্প্যাক্ট বাংলার কালচার, ঐতিহ্য সব কিছুতে অপরিসীম। তবে একই সাথে গুরুত্বপূর্ণ মনে রাখা যে আমরা সর্ট অফ আর্ট, এনি সর্ট অফ এক্সপ্রেসিভ আর্ট, পারফর্মেটিভ আর্ট, কোনো একটা জায়গায় যেন আবদ্ধ না হয়। সব সঙ্গীত, মানে সঙ্গীতেরও আরও অনেক, এখানে আমি সঙ্গীত এক্সপার্ট না, কেউ আবার আমার উপরে মন খারাপ করেন না যে প্রাথমিক শিক্ষার মন্ত্রী এসে কেন সঙ্গীত নিয়ে এত বেশি কথা বলে না, কিন্তু আমরা সবাই তো পছন্দ করি সঙ্গীত, ঠিক না? মানে এখানে যারা সঙ্গীত ডিপার্টমেন্টের না, আপনারা গান গান না? গান তো, এমন কেউ আছে গান গায় না? আর যদি কেউ থাকে গান গায় না, তাহলে তার জন্য চলেন সবাই আমরা একসাথে হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, কারণ তার জীবনে নিশ্চয়ই এত কষ্ট, কিছু না কিছু বড় কষ্ট আছে, নাহলে সে গান গাওয়াতে বন্ধ করতে পারে না, ঠিক না? সো দ্যাটস এ ন্যাচারাল ইনক্লিনেশন, আমরা সবাই গান গাই। তো এই গানটাও যেন কোনো জায়গায় আমরা আবদ্ধ না করি। আমরা ইংরেজি নাট্যকলা নিয়ে যখন কথা বলি, অনেক সময় আমরা দেখি শেক্সপিয়ারে আবদ্ধ থাকে। সেটাও এখানে শেক্সপিয়ার অনেক মহৎ ছিল, যেমন আমাদের রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম, তারা অনেক মহৎ ছিল, কিন্তু তবু আবদ্ধ যেন না থাকে, এক্সপ্রেশনটা যেন আরো ছড়িয়ে যায় সব জায়গায় সবভাবে। এবং একই সাথে আমরা যখন রবীন্দ্রনাথ বা নজরুল নিয়ে কথা বলি, আর্ট ইজ অ্যাবাউট ইন্টারপ্রিটেশন। প্রত্যেকটি আর্ট, এটা একটা চিত্র হোক, ফটোগ্রাফি হোক, পেইন্টিং, মিউজিক, কবিতা, গল্প, এটা ইন্টারপ্রিটেশন। সো আজকে থেকে 100 বছর আগে, এবার 80 বছর আগে কিভাবে ইন্টারপ্রিটেড হয়েছে, আর আজকে আপনারা কিভাবে ইন্টারপ্রিট করছেন, এটা একটা আরেকটার সাথে ক্ল্যাশ হওয়া উচিত না।